৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ২৪শে জুলাই ২০২৫। পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে চাইলে দরকার বাস্তব ভিত্তিক কৌশল। রিটেন যার ক্যাডার তার, এই কথাটি কিন্তু বাস্তব। প্রিলি পার করার পর কেউ যদি আত্মতুষ্টিতে ভোগে, তবে রিটেনে পিছিয়ে পড়লে ভাই ভালো করেও কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়া কঠিন হয়ে পড়বে। এখন আমরা জানিয়ে দিব জব প্রস্তুতি বাংলাদেশের পক্ষ থেকে যে পরীক্ষার আগে করণীয় কি। প্রথমেই চিন্তা করুন, আমি পরীক্ষার হলে কিভাবে লিখব। শেষ সময়ের পড়া না করে যেটা পারেন সেটা রিভিশন দিন। অর্থাৎ নতুন করে কিছু পড়তে যাবেন না। যে জিনিসগুলো আগে থেকে জানা আছে সেগুলোই বারবার রিভিশন দিন। যাদের প্রস্তুতির গল্প শুনে ভয় লাগছে তাদের এড়িয়ে চলুন। অনেকে দেখবেন যে বলছে, "দোস্ত আমার তো পড়া শেষ, এইটা পড়েছি, ওইটা পড়েছি।" তাদেরকে এভয়েড করুন। আপাতত মোবাইল নেট অফ করে মনোযোগী রিভিশনে, যত বেশি রিভিশন দিবেন পরীক্ষার আগের কয়েকটা দিন তত বেশি এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। তো শারীরিক এবং মানসিক প্রস্তুতির বিষয়ে খুব নজর দিন। ভালো ঘুম, পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানি সবকিছু যেন ঠিকঠাক থাকে। এমন যেন না হয় যে কোনো কারণে ফুচকা খেয়ে বা বাইরের খাবার খেয়ে, পুরি খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন। এটা কিন্তু আপনার জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। যারা হলে থাকেন ক্যান্টিনের খাবারে সচেতন হন কিছুদিন। তো অসুস্থ হলে পুরো পরীক্ষাটাই কিন্তু বিপদে পড়বে। তাই সুস্থ থাকাই এখন আপনার জন্য টপ প্রায়োরিটি। তো পরীক্ষার দিনে কিছু করণীয় আছে। পরীক্ষা কেন্দ্র যদি দূরে হয় তাহলে আগে থেকে পরিকল্পনা করে রাখুন। সময় মতো হলে পৌঁছানোর প্রস্তুতি রাখুন। সম্ভব হলে কেন্দ্রের কাছাকাছি থেকে রিল্যাক্স মোডে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থাপনা নিশ্চিত করুন। তো একটা পরীক্ষায় ভুল হলেও মন খারাপ করার কিছুই নেই। পরেরটাতে মনোবল নিয়ে পরীক্ষা দিন। ৮০% প্রস্তুতি এবং ৫০% হলো টাইমলি লিখে আসা। তো বিষয়ভিত্তিক প্রস্তুতির বিষয়ে আমি যদি একটু বলি, তো ইংরেজিতে এসে বিষয় যদি বলি, পয়েন্টগুলো পেন্সিলে লিখে নিন যাতে করে কিছু বাদ না পড়ে। অর্থাৎ বারবার যাওয়ার আগে এগুলো বারবার লিখে পয়েন্টগুলো মুখস্থ করেন যেন পয়েন্টটা মনে থাকলে তো দেখা যায়। বানান এবং গঠনটা ঠিক রাখুন। বাক্যের ত্রুটি যেন না হয়, গঠনগত দিক থেকে বানান ভুল যেন না হয় এবং তথ্য যত বেশি ব্যবহার করতে পারেন আপডেটেড তথ্য। তো বাংলাদেশের বিষয়াবলী সম্পর্কে যদি বলি, সংবিধান, ম্যাপ, কোটেশন আগে থেকে এগুলো তৈরি করে রাখুন, রেডি করে রাখুন, নোট করে রাখুন। ভুল তথ্য মোটেও দিবেন না, অপ্রাসঙ্গিক হলে কিন্তু কাটা যাবে। আচ্ছা, তো এবারে আন্তর্জাতিক বিষয় যদি বলি, চলমান যে ইস্যুগুলো ফিলিস্তিন, ইসরায়েল, ভারত, পাকিস্তান চুক্তি, এগুলো বেশি করে দেখুন। গ্রাফ, ডাটা, ম্যাপ সবকিছুর উপর রিভিশন দিন। আগে থেকে এগুলো নোট করে রাখুন। এরপরে গাণিতিক জ্যোতি, নতুন ম্যাথ একেবারেই করবেন না। শুধু যেইটা পারেন সেটাই ঝালিয়ে নিন। সূত্রগুলো এক নজরে দেখে নিন। উচিত আগে থেকে সূত্রগুলো আলাদা খাতায় রাখা যেন করে রিভিশন দিতে খুব সহজ হয়। বই ঘেটে রিভিশন করা কঠিন। আচ্ছা, তো খাতায় লেখার সময় মানে গড় করে না লিখে তথ্যভিত্তিক লিখা দিন। সাজিয়ে গুছিয়ে লিখুন, পরিচ্ছন্ন করে প্যারা করে লিখুন। বানান ভুল যেন মোটেই না হয়, এটি অন্যায়, এটি অপরাধ। এরপর হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট বিষয়ে খুব খেয়াল রাখুন। এমন যেন না হয় যে একটি প্রশ্ন অনেক বেশি এবং সুন্দর করে পারেন তাই এত বড় করে লিখতে গিয়েছেন কিন্তু আরেকটা আপনি আনসারই করতে পারেন না। এটা কিন্তু আত্মঘাতী হবে। ডাটা, চার্ট, কোটেশন যেখানেই সুযোগ পাবেন সেখানেই ব্যবহার করবেন। রেফারেন্স সহ দিবেন, তাতে আপনার খাতা অন্যদের চেয়ে আলাদা হবে। শেষমেশ যদি বলি, কম প্রস্তুতি হলেও আপনি ভালো করতে পারেন। মনে রাখবেন, লিখিত হচ্ছে ধারাবাহিকতা, সাহস এবং সঠিক রুটিনের একটি খেলা। চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আরো এমন গাইড পেতে সাবস্ক্রাইব করুন জব প্রস্তুতি বাংলাদেশ আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ জব প্রস্তুতি ব্রাহ্মণবাড়িয়া। সবার জন্য রইল শুভ কামনা। সফল হন মেধা, মানসিক দৃঢ়তা ও সঠিক কৌশলে। আল্লাহ আপনাদের সহায় হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুন। আল্লাহ হাফেজ।